কাবিলা, এই কাবিলা শোন। তুই আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন? ভাইয়া কেমন আছেন আপনি? এই তো ভালো রে, তুই কেমন আছিস? ভালো আছি। জেলে তুমি ছাড়া পেয়েছেন কবে? জেল থেকে তো অনেক আগে ছাড়া পেলাম। ছাড়া পেয়ে সব কিছু ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করছি। মানে ছাড়া পাই নতুন একটা ব্যাস ধরিয়ে আলাইছেন। এই ব্যাস আবার কারে খাই দিবেন ভাইয়া? না রে কাবিলা, তোদের বাচ্চা ভাই আর আগের মতো নেই, সব কিছু ছেড়ে দিয়েছি। একসময় মল্লা হামতাম করতাম, এসব করি না, বিজনেস করি। বুঝছি তো ভাই, আমার বি গ্রেড সিগারেট খায় না, ডিরেক্ট এ গ্রেড খায়। ইয়ারলাই ব্যাস দিচ্ছেন কেন? আরে ভাই মানে আরেক সেটিং কেন, তাই মাই লাগাই। না রে, তুই আমার ভুল বুঝছিস। আমি সব কিছু ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে এখন বিজনেস করতেছি। মানে বুঝছি তো, বি গ্রেড সিগারেট বাদ দিয়ে অন্টি থেকে আপনি এ গ্রেডের মাল খাইতেছেন। ইয়ারলাই আমরা এই ব্যাস দিচ্ছেন। আপনার তো নাই জীবনে যা যা ভন্ডামি শিখছি ভাই এই জীবনে, আমি বহুত কাজে লাগাইতে পারুন ভাই এটা। ছি ছি ছি, ওসব বলিস না, আমি সব ছেড়ে দিছি, বিশ্বাস কর। আরে ভাইয়া এই কাবিলা, আমরা নর্মালি কথা কোন আর লাগে। আশ্চর্য, আমি তো নর্মালি আছি। কোন এলাকার মাল খেয়েছেন ভাই আপনি? তুই কি বলছিস? তুই জানিস না তোর বাচ্চা ভাই কোনো নেশা করে না? মাঝে মাঝে ফ্রুশ খেত আর হলো আগুন নিয়ে তোদের বাসায় যেত আর কি। এই ভাই আপনি আইছেন কতন? কি বিয়ার সাথে খাই নিয়ে আইছেন? এই না, বিয়ার দাওয়াত না, এটা মিটিং ছিল, মিটিংয়ে যাচ্ছি আর কি। কি এর মিটিং? একটা বিজনেস পারপাসে। বুঝছি আপনার মিটিং কোনটা। কি? বুঝছি আমি, নারী সংক্রান্ত মিটিং আপনার। না রে, না না, আমি বিজনেস করছি তো। ভাই আপনি আর এসব বুঝদিয়েন না তো, বিয়ে শাদী করছেন না, বিয়ে শাদী করি না। বিয়ে শাদী করলে তো তোদেরকে দাওয়াত দিবই, তোরা দাওয়াত পাবি না। হ্যাঁ জানি তো, বিয়ে শাদী করলে তো আমগো আবার চাপ বাড়ি যাবো। দেখা গেছে বউ বিয়ে করে বাচ্চা ঘর কোনাই করবেন, এই আমগো ঘরে আমরা দায়িত্ব হইব। না না না, ছি ছি, তাই না কাবিলা? আমি তো তোর দেখে চলেই যাচ্ছিলাম, পরে ভাবলাম রাতে গিয়ে আয়নায় কিভাবে নিজের মুখ দেখবো। আমারে মাফ করে দে, তোদের বাসায় যখন তখন আমি আগুন নিয়ে গেছি, অনেক অত্যাচার করছি। প্লিজ ভাই, আমার ভাই মাফ করে দে রে ভাই। আরে ভাই আপনার মনে আছে কি ডিস্টার্বটা আপনি করছেন? একবার এক এক কালেকশন লই আনতেন। সরি রে। আচ্ছা ভাইয়া আপনি তো ভালোই গেছেন, আগুন এগুন কালেকশন আর নাম্বার এগুন দিয়ে দেন না। আমার কাছে নাই তো, সত্যি বল। আরে বাচ্চি ভাই বং এগুন আর করিয়ে না, নাম্বার এগুন দেন। আরে সত্যি বলছি তো, আমি ডিলিট করে দিচ্ছি সবার নাম্বার। আমি কারো কইতাম নাম্বার দিয়ে দেন ভাইয়া, দিয়ে দেন। নাই তো, আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি। আহারে ভাইয়া আপনি পুরা মানে পুরা বং দিচ্ছেন। আপনি তো জীবনে যে কত কিছু শিখতেছি, ডাইরেক্ট আপনি ভালো হয়ে গেছেন কেন? হ্যাঁ, আরো বন্ধু আছিল ভাইয়া, সারাদিন মাল খাইতে, যেতে মাল খাওয়া শেষে দিতে কিন্তু আজকে পদ্মরা মাল খাইতেন না, ঠিকই 2 দিন পর আবার মাল খাইবে। আপনার অবস্থা হয়েছে আরে বন্ধুর মতো। না না, তুই আমাকে ভুল বুঝিস না। আমি কিন্তু বিজনেস করছি, সো আমার সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। চা খাবি? না না, কেমনে চা খাইতাম? আপনারা দিতে আমি পিনিক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, আমি যাই। হ্যাঁ, আরেকদিন দেখা হলে তোরা চা খাওয়াবো। হ্যাঁ, ভালো প্লিজ থাকিস ভাইয়া যান, পিনিকটা কাটলে দেওয়া হবে আপনার লগে। হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে ভালো থাক। হ্যাঁ, ওকে ওকে। ইনশাআল্লাহ। আল্লাহর কত দুনিয়ার কত মানুষজন দেখলাম রে। ভাইয়া হ্যাঁ, শুভই নামে একটা বিচার আছে। আই কি আদালত নেই যে তোকে বিচার করুম সারাদিন? ভাইয়া বিচারটা আপনারই করতে হবে। কি ক? মনে আসেনি আইয়ার পাশাপাশি আপনার একবার দেখতাম গেলাম সবাই জ্বর। রে আরে জেলের কথা কেন মনে করাইছে রে শিমুল? তোরা বারবার খালি ঠেলে ঠেলে আর খালি জেলের কথা মনে করাই দিস। ভাইয়া ওদিন তো শুভভাবে বাসা মাইয়া লই আইছে। কিয়া? হ্যাঁ, আমার কাছে তো প্রমাণও ছিল। কারে লইছে? এটা তো জানি না। শুভের বাথরুমে মাইয়া গো ক্লিপ পাইছি। কোন এটা? এটা তো বাসা মাইয়া গেছিল। বোধাই বুয়া টুয়া থাকতে আর না, বাথরুমে কাপড় চোপড় ধুতে যে বুয়া ক্লিপ হালাই গেছে। আরে ভাইয়া ওইদিন কোনো বুয়াই আইনো, আই শিওর হে মাইয়া লই আইছে। আইও শিওর 100%। তুই কোনখানে চুরি মুরি করছস, অনেক কিছুর বিরে ক্লিপজ্ঞা ছিল, এটা তোর খেয়াল আছে না? তুই বাথরুমে হালাই দিছস। ভাইয়া আর কথাটা আপনি বিশ্বাস করলেন না। আর আমি যদি চুরি করে নিয়ে আইতাম, আমি তো ক্লিপ শুদ্ধ বেঁচে দিতাম। আগে তো কাঁচা কাম করি। শিমুল তুই আরে কইছস আমি শুনছি, কিন্তু এটা পুরোপুরি বিশ্বাস করতে হইতেছে না প্রমাণ ছাড়া। প্রমাণ এটা যদি আর আনে দিতে পারোস তাহলে এটা নাই তোর লগে আলোচনা করব, আদারওয়াইজ গো যাও। ভাইয়া আপনি আর কথাটা বিশ্বাসই করেন না। ক্লিপ তো বাসা ভাইয়ের কাছে আছেই। আর একজন শুভবাড়ি জিগেলাম মায়ের কথা, হিরো পুরো দুতমতো খেয়ে গেছে। শুভবাড়ি কইলাম আপনি ভাষাতে আনলেন, আরেও কইতেন আমিও টিয়া দিতাম। তুই কি পোলা কি দি? এই আচ্ছা তুই কি পোলা যা সব মেয়েকে চোখে মুখে একটা বিধ্বস্ত ছাপা ছিল। মেয়েকে কে রে? কার কথা বলতে আসছো না বলতে আসছো আমি তো বুঝতে আসি না। এই বিল্ডিং এ তো অনেক মেয়ে ঢুকে বাইরে হয়, তুই কার কথা বলো? না বিল্ডিং এ তো ঢুকে বাইরে হয়, মানে আমগো ঘরে তোর কাছে যদি দেখা করতে আসছিল হেতিকে মধ্যে কে আসবে দেখা করতে? কই কেউ তো আসে নাই।
আইয়েনো না কে আসবে? ভাবিসা না না মোর লগে কে দেখা করবে? কি বলো না বলো? তাহলে ক্লিপেটা কি হালাই গেল? আর কাছে মনে হয় কাকে মনে হয় আরেক বিল্ডিং এ তুই ক্লিপেটা মুখে করে আনি বাথরুমে হালাই দিয়ে গেছে কেন? এই কাবিলা, তুইও যদি ক্লিপ লইয়ে কথা বলো তাহলে না আমি আর নিতে পারতেছি না। শিমুলা ইয়ে পাশা ভাই ইয়ে ক্লিপ লইয়ে কথা বলতে আছে, তুইও বলতে আছো। আরে বাথরুমের ভেতরে ক্লিপ কই থেকে আসছে মুই কেমনে বলবো? বাইরে পইরে রয়েছে ক্লিপ, ওরা পাইছে। এখন এটা যদি আমার দোষ হইয়ে যায়, মোর দ্বারে কেউ আইছে সে ক্লিপ রাখছে ভাবো, তাহলে তো এটা ভুল। এমন হইতে পারে না যে বুয়া ক্লিপটা রাইখে চলে গেছে, এটা হইতে। ও মুই তো বুঝতে পারছি, ওই যে তুই যখন জেলের ভিতরে ছিলি তখন তো নাবিল আসছে, নাবিলার আম্মা কাকিও অনেকবার আসছে, কথা কথা বলছে মোদের সাথে, তখন বাথরুমও ইউজ করছে। এর লিগে হয়তো বা বাথরুমের মধ্যে ক্লিপ রাইখে চলে গেছে, ওই ক্লিপ পাইয়ে সবাই মিলে এগুলো শুরু করছো। মোর দ্বারা তো কেউ আসে নাই বন্ধু। আর তোর দ্বারা মনে হয় তুই জেলের ভিতরে থাকবা আর আমি এখানে মাইয়া লইয়ে এই মজবাস্তি করবো? আহারে নুরা বুঝরে, আমার বন্ধুটা এতদিনে খুব চালাক হয়ে গেছে। আর মনে হয় না তুই এটা করতে পারোস, কিন্তু তোর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ঢুকলে আর মনে হয় তুই যে কোনো সময় স্লিপ খাইতে পারোস। তুই যদি মনে বিশ্বাস না করো তাহলে মনে আর কিছু বলার নাই, মুই তো তোর ওপেনলি বললে দিলাম, তাই না? আচ্ছা কে মাইকে কে অন্তরানি? বন্ধু তুই এই নামটা আবার সেত ইচ্ছা সেতস কেন? নরমালি কথা বল। তুই এই নামটা মনে করাইয়ে দিতে আসো কে? ও তোর মনে আসিল না তোর দিন মাইকার কথা? না তুই তো মনে বললেই দিছো তার সাথে মোর কোনো রিলেশন রাখতে না, তাইলে আমি কেন তার কথা মনে করব? তার কথা আসতেছে কই থেকে মুই তো বুঝতেই পারতেছি না। প্লিজ বন্ধু এগুলো লইয়ে কথা বলতে চাই না, মোর দ্বারা কেউ আসে নাই আর অন্তরের কথা বলবাই না মোর সামনে। আচ্ছা তুই যদি কোনো আকাম না করস তুই এরকম সেতসের কিনলে তুই ঠান্ডা মাথায় না কথা বলবি। আর বন্ধু তোর আমি একটা কথা বলি, তোর পার্সোনাল ব্যাপার, তুই কি অন্তরের লগে থাকবি নাকি থাকবি না, নাকি অন্তরারে তুই মারিয়া লইবি, এটা তো ব্যক্তিগত ব্যাপার ভাই। আমার তো এটার ভিতরে হাত ঢুকানোর দরকার নেই। আমি খালি বন্ধু হিসেবে তোরে বললাম যদি কিছু ঘটি থাকে সেটা আমার সাথে শেয়ার কর, বল। অন্তরালাই তো তুই জীবনে আরো বহুত গালিগালাজ করছস, তো এইগুলো যদি করি আসস এখন তো এগুলো আমার কাছে কিছুই না। বল বন্ধুর কাছে, দরকার হলে তোকে বিয়ে আয় হড়াই দিও। লুকাস কেন চোরের মতো? কাবিলা তোর কাছে রিকোয়েস্ট করতে আসি, এই অন্তরের নাম লইয়ে মোর লগে আর কথাই বলবি না। মুই এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। একবারে পুরো এবার পুরো ওভার অ্যাক্টিং হয়ে গেছে, বিশ্বাস কর। ইরে এদিকে ঘুর, এদিকে ঘুর। ইরে বেডি মানুষের মতো ঘুরে রাখছে, এদিকে ঘুর। হায় রে শুভ, হায় রে বন্ধু, এই যে আরে যে বোধাই মনে করো। এই ইরে আচ্ছা তা কান দিচ্ছা থাক, আমি অন্তরে কিছু কইতাম না, তোরে কিছু কইতাম না। যা যেদিন অন্তর আইব তুই আরে আগে তুমি কই দিস, তাইলে আমি সেদিন আর বাসায় আইতাম না, বুঝছিস? আর এই ক্লিপ টিপ এখন হালাই যেতে মানা করিস, এটা কোনো কথা বেটা? তোর না কোনো হুঁশ থাকে না, ক্লিপ টিপ কোনায় হালাস, এগুলো হুঁশে রাখবি সবসময়। আর অন্তরা রে, তুই ডাকাতে আয় আর বন্ধুরও খাই দিলি। হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।